যদি 18 বছরের আগে কেউ বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং আপনি যদি এটাকে ক্রাইম হিসেবে বিবেচনা করেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম করছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকর্ডিং আওয়ার কনস্টিটিউশন। আচ্ছা, রবি ঠাকুর কত বছর বয়সে বিয়ে করছে জানেন? মাত্র 22 বছর বয়সে। আর তার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। মানে ক্যান ইউ ইমাজিন হোয়াট দ্য বাল্য বিবাহ রবি ঠাকুর করে ফেললো। মহাত্মা গান্ধী যখন তিনি বিয়ে করেন তার বয়স কত ছিল? 13 বছর মাত্র। দি ফাদার অফ ইন্ডিয়া মাত্র 13 বছর বয়সে বিয়ে করেন, তাইলে তার স্ত্রীর বয়স কত হবে? আমার তো ভাবতেই মাথা ঘুরাইতেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 14 বছর বয়সে বিয়ে করেন। কাজী নজরুল ইসলাম 22 বছর বয়সে। আরো কিছু ওয়ার্ল্ড ফেমাস মানুষ আছেন। আলবার্ট আইনস্টাইন বিয়ে করেন মাত্র 26 বছর বয়সে। উইলিয়াম শেক্সপিয়ার তিনি বিয়ে করেন মাত্র 18 বছর বয়সে। আচ্ছা, এই মানুষগুলোর বিয়ের বয়স দেখে আপনার কি মনে হইতেছে? এই মানুষগুলা অল্প বয়সে বিয়ে করে নিজেকে ধ্বংস করে ফেলছে? না, বরং তারা আর্লি ম্যারেজ করে এমন একটা ইন্টারনাল পিস, ব্যাকআপ, শেল্টার পাইছে তাদের বেটার হাফদের কাছ থেকে, যার থ্রু তারা তাদের ভেতরের প্রতিভাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারছে। তাদের সৃষ্ট সৃষ্টি, দর্শন, পথ নির্দেশনা আজও মানুষকে অনুপ্রাণিত করে, আনন্দিত করে এবং মানুষ তাদেরকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন এসব কথা বলতেছি? রিসেন্টলি একটা বিষয় নিয়ে বাংলাদেশে খুব হাইপ তোলা হয়েছে। বিষয়টা একেবারে ট্রেন্ডিং এ আছে যে একটি মেয়ে ভাইরাল সেন্সেশন, সেলিব্রিটি রিলেটেড, নাম তার মনে হয় লুবাবা হবে এরকম কিছু। সে বিয়ে করছে, তার বয়স মাত্র 15 বছর। সে 15 বছর বয়সে বিয়ে করছে। ইটস হার চয়েস, তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পারিবারিক সম্মতি সব মিলিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সঠিক সময় নিয়েছে। কিন্তু যার বিয়ে তার হুঁশ নাই এবং পাড়াপড়শির ঘুম নাই, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট সমান্তরাল ভাবে বসে যায়। এখন তার বিয়ের খবর শুনে আমাদের সমাজের সো কল একটি এলিট শ্রেণীর মানুষরা বলতেছে এটা বাল্যবিবাহ। এই বিয়ে মেয়েটা নিজের ইচ্ছায় করলেও এটা বাল্যবিবাহ, অনিচ্ছায় করলেও এটা বাল্যবিবাহ, এবং যে ওই মেয়েটাকে বিয়ে করছে সে একটি ক্রাইম করছে অ্যাকর্ডিং আওয়ার কনস্টিটিউশন। মানে ভাবা যায় আমাদের সমাজে কত বড় গাধা, গর্দভ, ছাগল শ্রেণীর, এলিট শ্রেণীর বুদ্ধিজীবীরা আছেন যারা সমাজকে নিয়ে এত ভাবেন, যারা বাল্যবিবাহের নামে উপযুক্ত বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে করতে দেয় না, কিন্তু একই বয়সে যখন তারা ফর্নিকেশন, অ্যাডাল্ট্রি, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে, সেটাকে তারা একজন উঠতি বয়সীর ছেলে মেয়ের জন্য, তরুণ তরুণীর জন্য একটা জীবনের নর্মাল ফেজ হিসেবে আখ্যায়িত করে। বলে অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন এটা এই বয়সে খুব স্বাভাবিক একটা বিষয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা একেবারেই মিসকনসেপশন। যদি 18 বছরের আগে কেউ বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং আপনি যদি এটাকে ক্রাইম হিসেবে বিবেচনা করেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম করছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকর্ডিং আওয়ার কনস্টিটিউশন। আমাদের পয়গম্বর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন তার বয়স কত ছিল? আশা করি জানেন, একদমই অল্প বয়স ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমরা যারা নিজেদেরকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স হিসেবে পরিচয় দেই, তারা এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার বিষয়টাকে কিভাবে ডেফিনেট করবেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন? কোনো মাথা মোটা গর্দভ ছাগল ছাড়া কেউ এটা বলতে পারে না যে 15 বছর বয়সে বিয়ে করা এটা একটি বাল্যবিবাহ। ইটস এ ক্রাইম। ইটস টোটালি কনফ্লিক্টেড উইথ আওয়ার রিলিজন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং এটা যাতে কেউ না বলতে পারে তার জন্য যদি কনস্টিটিউশন চেঞ্জ করা লাগে, দেন চেঞ্জ দ্য কনস্টিটিউশন। বাংলাদেশের প্রেক্ষাপটে ফর্নিকেশন, অ্যাডাল্ট্রি একটি মহামারী। যারা আর্লি ম্যারেজকে ডিসকারেজ করছেন তারা আসলে অ্যাডাল্ট্রি, ফর্নিকেশনের পক্ষে অবস্থান করছেন এবং এটা ক্রিস্টাল ক্লিয়ার। দুজন তরুণ তরুণী যদি আর্লি ম্যারেজ করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে আনন্দের সাথে, আত্মবিশ্বাসের সাথে কাটাতে চায়, কাটাতে পারে এবং খুশি থাকতে পারে, তাহলে আপনার কোনো রাইট নাই তাদের কাছ থেকে তাদের আনন্দকে ছিনিয়ে নেয়ার, তাদের খুশিকে ছিনিয়ে নেয়ার। বিকজ আর্লি ম্যারেজ করে দে আর নট ডুইং এনি কাইন্ড অফ অসামাজিক কার্যকলাপ। বিয়ে একটি সামাজিক এবং ধর্মীয়ভাবে স্বীকৃত পবিত্র প্রথা। অ্যান্ড অন দ্য আদার সাইড, বিফোর ম্যারেজ কোনো অবৈধ সম্পর্কে জড়ানো একটি অসামাজিক এবং ধর্মীয়ভাবে ঘৃণিত একটি কাজ। আশা করি এলিট শ্রেণীর শুভ বুদ্ধির উদয় হবে।